এইভাবে করে আপনারা ঘন্ট তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নিমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙ্গার ঘন্ট তৈরি করে দেখাবো। এইভাবে করে আমি ঝিঙ্গাগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি ঘষে নিচ্ছি। আপনারা চাইলে ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। আমি এভাবে করে ঘষে নিচ্ছি। এইভাবে তৈরি করে আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এই যে এইভাবে করে আমি ঘষে নিয়েছি, বাকিগুলো ঘষে নিচ্ছি। এইভাবে করে ঘষে নিয়েছি। মাছের মাথা, একটা গোটা মাছের মাথা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ মেখে আমি ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি জিরা সম্বারা দিয়ে দিচ্ছি, তেজপাতা সম্বারা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ভাজা ভাজা করে নিচ্ছি। এর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাগুলো আমি ভেজে নেব। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙ্গাগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙ্গা থেকে জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার আমি 15-20 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। জলটা শুকিয়ে গেলে মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো আমি ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট পর আমি ফিরে আসছি। 15-20 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকা খুলে নিয়েছি। জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি আরও 10 মিনিটের মতন ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন জল শুকিয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচের মতন আমি এখানে ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এইভাবে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।